ওই মহামানব আসে মর্তধূলির ঘাসে ঘাসে, সুরলোকে বেজে ওঠে শঙ্খ, নরলোকে বেজে ওঠে ডঙ্ক। তিনি আসছেন, তিনি আসছেন। 12ই জানুয়ারি 1863, কলকাতার সিমলাপল্লী। কে তিনি? আমাদের নরেন, বীরেশ্বর বিলে স্বামী বিবেকানন্দ। সপ্ত ঋষির এক ঋষি। আকাশে বাতাসে সেদিন বেজে উঠেছিল নবজীবনের নবীন রাগিনী। তার জন্মের 6 মিনিট পরে সূর্য উঠল আকাশে, দিকে দিগন্তরে প্রথম প্রভাতের রঙিন আলো ছড়িয়ে পড়ল। সবাই যেন গেয়ে উঠলেন, তোমার প্রকাশ হোক সূর্যের মতো, ব্যক্ত হলো জীবনের জয়, অসীমের চিরবিস্ময়। মা ভুবনেশ্বরী দেবী ও পিতা বিশ্বনাথ দত্ত ছিলেন তার জীবনের প্রথম প্রেরণা। তারপর ঠাকুর রামকৃষ্ণদেব ও মা সারদা দেবী ছিলেন তার পথপ্রদর্শক, জীবন আলোক। ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে নরেন এলেন খাপ খোলা তলোয়ারের মতো। কি তাঁর তেজ, কি তাঁর দিব্য জ্যোতি! নরেনের নানান প্রশ্নের মালা। ঈশ্বর আছে কি নেই, এই সত্য ধারণা কেউ তাঁকে সঠিকভাবে দিতে পারেনি। সে ঠাকুরকে জিজ্ঞাসা করে ফেলল, আপনি কি ঈশ্বরকে দেখেছেন? ঠাকুর বললেন, হ্যাঁ, এই যেমন তোকে দেখছি, চাইলে তোকেও দেখাতে পারি। এত স্পষ্ট জবাব নরেন আর কারো কাছে পায়নি। একে একে নরেনের মনের সকল প্রশ্নের উত্তর ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব তাকে দিয়েছেন। দিন যায়, মাস যায়, বছরও। ঠাকুর আর নরেনের আলাপচারিতা বাড়তে থাকে। যুক্তিবাদী নরেন বশীভূত হয় ঠাকুরের কাছে। ঠাকুর আর নরেন যেন একে অন্যের পরিপূরক। কেউ কাউকে না দেখে থাকতে পারে না। নরেনের আসতে দেরি হলে ঠাকুর ছটপট করত, আর নরেন ঠাকুরকে না দেখতে পেলেও ছটপট করত। দুজনের অন্তরাত্মা কেঁদে উঠত, জুড়াইতে চাই, কোথায় জুড়াই, কোথা হতে আসি, কোথা চলে যাই। জুড়াইতে চাই, কোথায় জুড়াই, কোথা হতে আসি, কোথা ভেসে যাই। জুড়াইতে চাই, কোথায় জুড়াই, কোথা হতে আসি, কোথা ভেসে যাই। জুড়াইতে চাই, কোথায় জুড়াই। কে খেলায় আমি খেলিবা কেন, জাগিয়ে ঘুমাই কুহকে যেন। কে খেলায় আমি খেলিবা কেন, জাগিয়ে ঘুমাই কুহকে যেন। এ কেমন ঘোর হবে না কি ভোর, অবিরাম গতি নিয়ত ধায়। জুড়াইতে চাই, কোথায় জুড়াই, কোথা হতে আসি, কোথা ভেসে যায়। জুড়াইতে চাই, কোথায় জুড়াই, জুড়াইতে চাই, কোথায় জুড়াই, জুড়াইতে চাই,
কোথায় জুড়ায়। নরেন কিছুতেই শান্তি পাচ্ছে না। সংঘাত তার সত্তার গভীরে প্রবেশ করছে। সে আবেগে দুর্বার, অনুভবে তীব্র, মেধায় অনন্য, যৌবনের প্লাবনে সে উন্মত্ত। কে তাকে বেঁধে রাখবে তুচ্ছ ভাত কাপড়ে? বাড়িতে অভাব, পিতার অকাল মৃত্যু, রাতারাতি নিঃস্ব সর্বহারা হয়েছে। মা ভাই বোনেরা কাঁদছে, চাকরি চাকরি করে সে পাগলের মতো ঘুরছে। ঠাকুরও তাকে টানছে, সে কি করবে? তার দুঃখের কথা সে ঠাকুরকে স্পষ্টভাবে শুনিয়ে দিল। ঠাকুর তাকে মায়ের কাছে পাঠালেন সবকিছু চেয়ে নিতে, কিন্তু নরেন পারল না জগৎ জননী মা জগদম্বার কাছে ভাত কাপড় চাইতে। সে জ্ঞান ভক্তি বিবেক বৈরাগ্য প্রার্থনা করল। ঠাকুর তার অবস্থা দেখে বলল, যা, তোদের মোটা ভাত কাপড়ের ব্যবস্থা হয়ে যাবে। নরেন বাড়ি যায়, মায়ের কৃপায় সংসার চলছে। ঠাকুর আর নরেন মাঝে মাঝে মিলেমিশে যাচ্ছে, আধ্যাত্মিক ভাব চেতনায় দুজনে ডুবে যাচ্ছে। নরেনের দেরি ঠাকুর মোটেই সইতে পারে না। ঠাকুর কেঁদে বেড়ায় আর বলে বেড়ায়, আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল। আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইল না কেহ। আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইল না কেহ। সে তো এলো না যারে সপিলাম এই মন প্রাণ দেহ। সে তো এলো না যারে সপিলাম এই মন প্রাণ দেহ। আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইল না কেহ। আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইল না কেহ। ঠাকুর যেন নরেনে মন প্রাণ সব ঢেলে দিয়েছে। নরেন ছাড়া তার কোনো কথা নেই। সুরেন মিত্রের বাড়িতে প্রথম দেখা, সেই থেকে ঠাকুরের কি যে হলো, শুধু নরেন নরেন করে দিনরাত। নরেন এলেই ঠাকুর তাকে গান গাইতে বলতেন। আহা, কি ভাব গম্ভীর মধুমাখা সুরেলা কণ্ঠ! ঠাকুরকে নরেন পাগল করে তুলেছে। নরেন গাইছে, মন চলো নিজ নিকেতনে। সংসার বিদেশে বিদেশির বেশে ভ্রম কেন অকারণে মন চলো নিজ নিকেতনে। মন চলো নিজ নিকেতনে। সংসার বিদেশে বিদেশির বেশে ভ্রম কেন অকারণে।
মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে। বিষয় পঞ্চক আর ভূতগণ সব তোর পর, কেউ নয় আপন। বিষয় পঞ্চক আর ভূতগণ সব তোর পর, কেউ নয় আপন। পর প্রেমে কেন হয়ে অচেতন, ভুলিছ আপন জানি। মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে। সত্য পথে মন করো আরোহণ, প্রেমের আলো জ্বালি চলো অনুক্ষণ। সঙ্গেতে সম্বল রাখো পুণ্য ধন, গোপনে অতি যতনে। সত্য পথে মন করো আরোহণ, প্রেমের আলো জ্বালি চলো অনুক্ষণ। সঙ্গেতে সম্বল রাখো পুণ্য ধন, গোপনে অতি যতনে। লোভ মোহ আদি পথে দস্যুগণ, পথিকের করে সর্বস্ব মোষণ। লোভ মোহ আদি পথে দস্যুগণ, পথিকের করে সর্বস্ব মোষণ। পরম যতনে রাখো রে প্রহরী, সমদম দুই জনে। মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে। সাধু সঙ্গ নামে আছে পান্থধাম, শ্রান্ত হলে তথায় করিবে বিশ্রাম। পথ ভ্রান্ত হলে শুধাইবে পথ, সে পান্থ নিবাসী গণে। সাধু সন্ত নামে আছে পান্থধাম, শ্রান্ত হলে তথায় করিবে বিশ্রাম। পথ ভ্রান্ত হলে শুধাইবে পথ, সে পান্থ নিবাসী গণে।
যদি দেখো পথে ভয়েরই আকার, যদি দেখো পথে ভয়েরই আকার, প্রাণপণে দিও দোহাই রাজার। যদি দেখো পথে ভয়েরই আকার, প্রাণপণে দিও দোহাই রাজার। সে পথে রাজার প্রবল প্রতাপ, সমন ডরে যার শাসনে। মনো চলো নিজ নিকেতনে, মনো চলো নিজ নিকেতনে। সংসার বিদেশে বিদেশীর বেশে, ভ্রম কেন অকারণে। মনো চলো নিজ নিকেতনে, মনো চলো নিজ নিকেতনে, মনো চলো নিজ নিকেতনে। এ কি গান, না মুক্তির উজান, দুর্নিবার আকর্ষণ, সব বন্ধন ছিন্ন করে শুধু আধ্যাত্মিক ভাব চেতনায় ভেসে চলা। ঠাকুর নরেনকে একে একে নানা অবিদ্যা ভেদ করে আসল বিদ্যায় পারদর্শী করে তুলছেন। একদিন ঠাকুর গাইছেন, ডুব 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 রূপসাগরে আমার মন। ডুব 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 রূপসাগরে আমার মন, ডুব 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 রূপসাগরে আমার মন। তলাতল পাতাল খুঁজলে, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্ন ধন, পাবি রে প্রেম রত্ন ধন। ডুব 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 রূপসাগরে আমার মন, ডুব 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 রূপসাগরে আমার মন। খোঁজ 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 খুঁজিলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন। খোঁজ 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 খুঁজিলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন। দীপ দিবি দিব জ্ঞানের বাতি, দীপ দিবি দিব জ্ঞানের বাতি, জ্বলবে হৃদয়ে অনুক্ষণ, জ্বলবে হৃদয়ে অনুক্ষণ। ডুব 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 রূপসাগরে আমার মন, ডুব 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 রূপসাগরে আমার মন। ড্যাং 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 ড্যাঙাই ডিঙে চালায় আবার সে কোন। ড্যাং 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 ড্যাঙাই ডিঙে চালায় আবার সে কোন। উবির বলে শোনি শোনি শোন, উবির বলে শোনি শোনি শোন। ভাব গুরুর শ্রীচরণ, ভাব গুরুর শ্রীচরণ। ডুব 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 রূপসাগরে আমার মন। তলাতল পাতাল খুঁজলে, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্ন ধন, পাবি রে প্রেম রত্ন ধন। ডুব 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 রূপসাগরে আমার মন।
ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। নরেন বুঝল দেহ ছেড়ে মনকে অসীম ব্রহ্মে ডোবাতে হবে, তবেই আসল রত্নধন উঠবে। 1885 সাল, ঠাকুর কর্কট রোগে আক্রান্ত। কাশীপুর উদ্যানবাটি ঠাকুরের বাসস্থান হয়েছে। ভক্তেরা আসে, নরেন আসে, সবাই ঠাকুরের সেবা করে। সেই সঙ্গে ঠাকুর নরেনকে নানা শিক্ষায় পারদর্শী করে তুলছে। ধ্যান, জপ, সাধন, ভজন, নির্বিকল্প সমাধি, কত কিছু নরেন ঠাকুরের কাছ থেকে শিখেছে। একদিন ঠাকুর তাকে জিজ্ঞাসা করলেন, কিরে, তুই কি চাস? আমার ইচ্ছা হয় সুখদেবের মতো একেবারে 5-6 দিন সমাধিতে লীন হয়ে থাকি, পরে একটু নিচে নেমে শুধু দেহ রক্ষার জন্য কিছু খেয়ে আবার সমাধিতে ডুবে যাই। ছি, লজ্জা করে না তোর এ কথা বলতে? কোথায় এত বড় আধার, তোর মুখে এই কথা? ভেবেছিলুম কোথায় একটা বিশাল বট গাছের মতো হবি, তোর ছায়ায় হাজার হাজার লোক আশ্রয় পাবে। তা নয়, তুই শুধু নিজের মুক্তি চাস। নরেন নোক শিক্ষা দেবে। আমি ওসব পারবো না। তুই পারবি, তোর ঘাড় পারবে। মা তোর ঘাড় ধরে সব করিয়ে নেবেন। 1886 16ই আগস্ট মর্তভূমি থেকে চলে গেল ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের শরীর। সমস্ত দায় দায়িত্ব তিনি নরেনের কাঁধে দিয়ে গেলেন। 2-4 দিন পূর্বে ঠাকুর নরেনকে সবকিছু দিয়ে বলে গিয়েছিলেন, আজ তোমায় আমার সর্বস্ব দিয়ে ফকির হয়ে গেলাম, এই শক্তি দিয়ে তুমি জগতের অশেষ কল্যাণ করবে। মাসে 11 টাকা দিয়ে বরানগরে ভুতুরে বাড়ি ভাড়া নিয়ে সাধন ভজন করতে শুরু করেন। মনে মনে সংকল্প নেয় রামকৃষ্ণ সংঘ তৈরি করতে হবে। 1887 সালের জানুয়ারি মাসে বিরজা হোম করে নরেন ও গুরু ভ্রাতারা সন্ন্যাসী হন। তারপর 1888 সালে স্বামীজি তীর্থ ভ্রমণে বের হন। 1890, 1891, 1893 ভারত ভ্রমণ। সমগ্র ভারতবর্ষের অন্তর্নিহিত ভাব সত্য উপলব্ধি করলেন। অবশেষে 1893 সালের মে মাসে শিকাগো যাত্রা। 25শে জুলাই আমেরিকায় উপস্থিতি, 30শে জুলাই শিকাগোয়। তিনি দেখলেন আমেরিকায় জীবনযাত্রার মান অতি উচ্চ, থাকা খাওয়ার খরচ অনেক বেশি, তার কাছে তেমন অর্থ নেই। শিকাগো ছেড়ে তিনি বোস্টনে থাকলেন অপেক্ষাকৃত কম খরচে। হার্ভার্ডের অধ্যাপক রাইটের সঙ্গে তার সাক্ষাৎ। ধর্ম মহাসভায় যোগদানের পরিচয়পত্র নেই স্বামীজির কাছে, তাই তিনি যোগ দিতে পারছেন না। রাইট ধর্ম মহাসভার সভাপতি ব্যারোজকে লিখলেন, এই ব্যক্তির পাণ্ডিত্য হার্ভার্ডের সমস্ত পণ্ডিত ব্যক্তির একত্রিত পাণ্ডিত্যের থেকেও বেশি। রাইট মাত্র ঘন্টা তিনেকের পরিচয়ে এতটাই মুগ্ধ যে তিনি বললেন, আপনার আবার পরিচয়পত্র? আপনাকে পরিচয়পত্র দেখাতে হলে সূর্যকেও যে আলো দেবার অধিকারের জন্য পরিচয়পত্র দেখাতে হবে। শিকাগোর উদ্দেশ্যে যাত্রা, স্টেশনে প্যাকিং বাক্সে শীতের রাত্রি কাটানো, পথে পথে ঘুরতে ঘুরতে এক বাড়ির দরজায় উপস্থিতি, ক্লান্ত ক্ষুধার্ত হয়ে পড়ে গেলেন। মিসেস হেল তা দেখে তাকে বাড়িতে নিয়ে যান, সেবা করেন ও ধর্ম মহাসভায় পৌঁছে দেন। 1893 এর
11ই সেপ্টেম্বর তার ঐতিহাসিক বক্তৃতায় মুক্ত হলো সমগ্র বিশ্ব। রাতারাতি বিশ্ববিখ্যাত হয়ে গেলেন। সবাই বলে উঠলেন, কে তুমি বাজালে নবীন রাগেতে ভারতের প্রাণবীণা। কে তুমি বাজালে নবীন রাগেতে ভারতের প্রাণবীণা। কে তুমি বাজালে নবীন রাগেতে ভারতের প্রাণবীণা। মধুর ঝঙ্কারে মুগ্ধ জগৎ চকিতে গাহে বন্দনা। কে তুমি বাজালে নবীন রাগেতে ভারতের প্রাণবীণা। ললিত ছন্দে গভীর মন্দ্রে পশিল সে তান রন্ধ্রে রন্ধ্রে। ললিত ছন্দে গভীর মন্দ্রে পশিল সে তান রন্ধ্রে রন্ধ্রে। জাগিল সুপ্ত লুপ্ত গৌরব ভারত বর্ষ দীনা। কে তুমি বাজালে নবীন রাগেতে ভারতের প্রাণবীণা। হিমাদ্রি শিখরে জলনিধি তীরে প্রাচ্যে প্রতীচ্যে দিক দিগন্তরে। হিমাদ্রি শিখরে জলনিধি তীরে প্রাচ্যে প্রতীচ্যে দিক দিগন্তরে। বেদান্ত মহিমা কেবল প্রচারে বর্ণিতে নারী সীমা। কে তুমি বাজালে নবীন রাগেতে ভারতের প্রাণবীণা। গুরুপদে মন প্রাণ সমর্পণ মহাযোগী বেশ করিলে ধারণ। গুরুপদে মন প্রাণ সমর্পণ মহাযোগী বেশ করিলে ধারণ। জ্ঞান ভক্তি যোগ ভাব সেবা ব্রত করিলে উদ্দীপনা। কে তুমি বাজালে নবীন রাগেতে ভারতের প্রাণবীণা। মধুর ঝঙ্কারে মুগ্ধ জগৎ চকিতে গাহে বন্দনা। কে তুমি বাজালে নবীন রাগেতে ভারতের প্রাণবীণা। তারপর ভাষণ আর ভাষণ। ইউরোপ, আমেরিকা, ইংল্যান্ডের নানান স্থানে গমন। 1897 সালের 15ই জানুয়ারি ভারতে প্রত্যাবর্তন। তাঁর মুখে ভারত মহিমা। তিনি বলেছেন, যদি পৃথিবীর মধ্যে এমন কোনো দেশ থাকে যেখানে মনুষ্য জাতির ভিতর সর্বাপেক্ষা অধিক সদ্গুণের বিকাশ হইয়াছে, সে আমাদের ভারতবর্ষ। স্বামীজি দিন রাত রামকৃষ্ণ সংঘ স্থাপন, গুরু ভাইদের তৈরি করা, বই লেখা ইত্যাদি কাজে সদা ব্যস্ত। তিনি সকলকে দেশ বিদেশ থেকে আহ্বান জানিয়েছেন শিবজ্ঞানে জীবসেবার কাজে নিয়োজিত হতে। তাঁর ডাকে নিবেদিতা, ক্রিস্টিন, অলিভুল সবাই সাড়া দিয়েছে, মন প্রাণ সব সমর্পণ করেছেন। তাই তো আমরা বলি, বীর সেনাপতি বিবেকানন্দ ওই যে ডাকিছে, আয় রে আয়। বীর সেনাপতি, বীর সেনাপতি বিবেকানন্দ ওই যে ডাকিছে, আয় রে আয়। আহ্বানে তার আপনা ভুলিয়া
আহ্বানে তার আপনা ভুলিয়া কত মহারথী ছুটিয়া যায়। বীর সেনাপতি, বীর সেনাপতি, আত্মত্যাগের অগ্নিমন্ত্রে দীক্ষিত হয়ে নবীন তন্ত্রে, আত্মত্যাগের অগ্নিমন্ত্রে দীক্ষিত হয়ে নবীন তন্ত্রে, ভোগবাদ জাত দ্বৈত দলিতে, ভোগবাদ জাত দ্বৈত দলিতে, আপনা শোপিতে কে যাবি আয়। বীর সেনাপতি, বীর সেনাপতি, স্বার্থ দ্বন্দ্ব ভোগ কোলাহল এনেছে জগতে শুধু হলাহল। স্বার্থ দ্বন্দ্ব ভোগ কোলাহল এনেছে জগতে শুধু হলাহল। নিভাতে আজকে সেই দাবানল, নিভাতে আজকে সেই দাবানল, প্রেম বাড়ি সেজে এনেছে হায়। এসো দেব এসো করুণা নিধান, লহ আজি মম তনু মন প্রাণ। এসো দেব এসো করুণা নিধান, লহ আজি মম তনু মন প্রাণ। কৃপা করি করো এ আশিস দান, কৃপা করি করো এ আশিস দান। তব কাজে যেন জীবন যায়, তব কাজে যেন জীবন যায়। বীর সেনাপতি, বীর সেনাপতি বিবেকানন্দ, ওই যে ডাকিছে আয় রে আয়। আহ্বানে তার আপনা ভুলিয়া, আহ্বানে তার আপনা ভুলিয়া কত মহারথী ছুটিয়া যায়। বীর সেনাপতি, বীর সেনাপতি, বীর সেনাপতি। মার্গারেটকে চিঠি লিখলেন, হে মহাপ্রাণ, ওঠো, জাগো, জগৎ দুঃখে পুড়ে খাক হয়ে যাচ্ছে, তোমার কি নিদ্রা সাজে? মার্গারেট বলে উঠলেন, প্রভু, আমি জেগে উঠেছি, আমি আসছি, আপনি পথ দেখান। ভারতে এসে আবার মার্গারেটকে চিঠি লিখলেন। মার্গারেট আনন্দে আত্মহারা। স্বামীজির ডাক এসেছে। সমস্ত দ্বিধা দ্বন্দ্ব কাটিয়ে 1898-এর 28শে জানুয়ারি মার্গারেট এলেন কলকাতায়। স্টার থিয়েটারে কলকাতার গুণীজনদের সঙ্গে মার্গারেটের পরিচয় হলো। বেলুড় মঠের জন্য ততদিনে জমি কেনা হয়েছে। সেই জমিতে একটা পুরনো বাড়ি ছিল, সেটা সাজিয়ে গুছিয়ে থাকবার ব্যবস্থা হয়েছে। অলিবুল ও মার্গারেট আছেন সেখানে। 17ই মার্চ শ্রীমা সারদা দেবীর সঙ্গে মার্গারেট ও অলিবুলের পরিচয় হয়। মা যেন নিজের মেয়েকে কাছে পেয়েছেন, মেয়ে পেয়েছে মাকে। মা নিজের হাতে খাইয়ে দিয়েছেন সবাইকে। যেন প্রাচ্য পাশ্চাত্যের মিলন ঘটল।
1898 25 মার্চ বিবেকানন্দ দীক্ষা দিলেন মার্গারেটকে। নাম হলো নিবেদিতা। ধীরে ধীরে ভারতের কৃষ্টি সংস্কৃতি সব কিছু সম্পর্কে স্বামীজি ধারণা দিলেন তাকে। তারপর নিবেদিতাকে নিয়ে ভারত ভ্রমণ, ভারতবর্ষকে চেনানো। 1898 9 ডিসেম্বর বেলুড় মঠ প্রতিষ্ঠা হলো। ওই বছর 12 নভেম্বরে শ্রীমা বেলুড় মঠের জমিতে প্রথম পা রাখেন, সেখানে পূজা করেন। তারপর দিন বাগবাজারে নিবেদিতার স্কুলে উদ্বোধন করেন। তারপর নিবেদিতাকে নিয়ে ইংল্যান্ড আমেরিকায় বিবেকানন্দের যাত্রা। কিছুকাল সেখানে কাটানো, অর্থ সংগ্রহ, কাজকর্ম দেখাশোনা, তারপর আবার দেশে ফেরা। এদিকে স্বামীজির শরীর ভেঙে গেছে, ডায়াবেটিস ধরা পড়েছে, শরীরের নানা অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে যাচ্ছে। তবুও কাজের বিরাম নাই, বিশ্রাম জানে না বিবেকানন্দ। বিবেকানন্দ এখন বুঝে ফেলেছে সে কে, কোথা থেকে এসেছে। এবার তার শরীর চলে যাবে, তবুও পড়াশোনা লেখাজোকা চলতেই থাকলো। অবশেষে এলো 4 জুলাই 1902 শুক্রবার। বিবেকানন্দ সারাদিন আনন্দ করলেন। সকালে গঙ্গার ইলিশ কিনেছেন, খেয়েছেন তার ঝাল ঝোল অম্বল। দুপুরে খাবার পর একটু গড়িয়ে নিয়ে শাস্ত্র আলোচনা, ভ্রমণ। সন্ধ্যায় আরতি শুরু হয়েছে। তিনি নিজের ঘরে এলেন, ধ্যানে বসলেন, জাগ্রত করলেন কুলকুণ্ডলিনীকে। খুলে গেছে তার মহাপ্রস্থানের পথ। যেন দরজায় দাঁড়িয়ে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব তাকে ডাকলেন, আয় নরেন, নরেন আমার, চলে আয়, আয়, আয়। শেষ ছোবল দিল কুলকুণ্ডলিনী। দিব্য জ্যোতিতে ভরে উঠল সারা দেহ, মুখমণ্ডল। চলে গেলেন বিশ্বজয়ী বীর বিবেকানন্দ। 39 বছর 5 মাস 5 দিন। একই দৃশ্য, একই দৃশ্য। ভুবন মণ্ডলে নবযুগ মুদিত, সদা বিবেকানন্দময়। ভুবন মণ্ডলে নবযুগমুদয়তু সদা বিবেকানন্দময়ম সুবিবেকময়ম সানন্দময়ম। ভুবন মণ্ডলে নবযুগমুদয়তু সদা বিবেকানন্দময়ম সুবিবেকময়ম সানন্দময়ম। তমময়ং জনজীবনমধুনা নিষ্ক্রিয়তালস্যগ্রস্তম রজোময়মিদং কিং বা বহুধা ক্রোধলোভমহামোহিতম। ভক্তি জ্ঞান কর্ম বিজ্ঞানৈ
ভবতু সাত্ত্বক উদ্যতময়ম সদা বিবেকানন্দময়ম বহ্নিবায়ু জল বল বিবর্ধকম পঞ্চভৌতিকং বিজ্ঞানম সলিল নিধিতলং গগনমণ্ডলম করতল ফলমিব কুর্বাণম বিক্ষোভিকীর্ণং মনুজকুলমিদং ঘটয়তু চৈককুটুম্বময়ং সদা বিবেকানন্দময়ং ভুবনমণ্ডলে নবযুগমুদয়তু সদা বিবেকানন্দময়ং সুবিবেকময়ং সানন্দময়ং সগুণাকারম সগুণাকারম একাকারম অনেকাকারম ভজন্তু এতে ভজন্তু দেবং সনিষ্ঠয়া বিমৎসরম বিশ্বধর্মৈবমুদার ভাবম প্রবর্ধয়তু সৌহার্দময়ম সদা বিবেকানন্দময়ম জীবে জীবে শিব স্বরূপম সদা ভাবয়তু সেবায়ম শ্রীমদুর্জিতং মহামানবং সমর্চয়তু নিজ পূজায়ম চরতু মানবং সুহিতকরম ধর্মং সেবাতে গময়ম সদা বিবেকানন্দময়ম ভুবনমণ্ডলে নবযুগমুদয়তু সদা বিবেকানন্দময়ম সুবিবেকময়ং সানন্দময়ং সুবিবেকময়ং সানন্দময়ং। পরদিন বেলা 2টো বিবেকানন্দের দেহ নামানো হলো, অভিষিক্ত করা হলো গঙ্গা জলে, পায়ে আলতা মাখিয়ে দেওয়া হলো, শঙ্খ ঘণ্টা ধূপে দীপে আরতি হলো, তার শ্রীচরণে দেয়া হলো অঞ্জলি। সবার মুখ শুকনো, জীবন শুকনো, তবুও তার কাছে করুণা প্রার্থনা করছে। জীবন যখন শুকাহে যায়, করুণা ধারায় এসো। জীবন যখন শুকায়ে যায়, করুণা ধারায় এসো। জীবন যখন শুকায়ে যায়, করুণা ধারায় এসো। সকল মাধুরী লুকায়ে যায়, গীত সুধারসে এসো। জীবন যখন শুকায়ে যায়, করুণা ধারায় এসো। সিমলা থেকে এসেছেন মা ভুবনেশ্বরী দেবী। নরেনকে শায়িত দেখলেন চিতায়, চিৎকার করে কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়লেন। ফিরে আয় বাবা নরেন, ফিরে আয়, ফিরে আয়, আমাকে ছেড়ে যাস রে বাবা, ফিরে আয়, ফিরে আয়। ভুবনেশ্বরী দেবীকে সান্ত্বনা দিয়ে নৌকায় তুলে দিলেন সবাই। জ্বলে উঠল বিবেকানন্দের চিতা, আর মাঝ গঙ্গা থেকে
ভেসে আসছে ভুবনেশ্বরী দেবীর বুক ফাটা আর্তনাদ। ফিরে আয় নরেন আমার, ফিরে আয় বাবা, যাস রে বাবা, আমাকে ছেড়ে যাস রে, ফিরে আয় বাবা, ফিরে আয়। রাজার রাজা, নিবেদিতার রাজা চলে গেলেন অমর্ত্য লোকে, রেখে গেলেন সকলকে আগামী ভবিষ্যৎকে। তার মত, পথ, আদর্শ আজ শুধু নয়, হাজার হাজার বছর ধরে বেঁচে থাকবে। কে বলে তিনি নাই? তিনি আছেন সবার চেতনায়, সত্তায়, এই বিশ্বের আলোতে, বাতাসে। তিনি আমাদের প্রাণ, তার যে মরণ নেই, মরণ হতে পারে না। আমি জানি আমার প্রাণের মানুষ আছে প্রাণে। আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। আছে সে নয়ন তারায়, আছে সে নয়ন তারায়, আলোক ধারায় তাই না হারায়। ওগো তাই দেখি তাই যেথায় সেথায় তাকাই আমি, যেদিকে পানি প্রাণের মানুষ আছে প্রাণী, তাই হেরি তাই সকলখানে। আমি তার মুখের কথা শুনবো বলে গেলাম কোথা, আমি তার মুখের কথা শুনবো বলে গেলাম কোথা। শোনা হলো না, হলো না, আজ ফিরে এসে নিজের দেশে, ফিরে এসে নিজের দেশে। এই যে শুনি, শুনি তাহার বাণী আপন গানে, প্রাণের মানুষ আছে প্রাণী, তাই হেরি তাই সকলখানে। আছে সে নয়ন তারায়, আছে সে নয়ন তারায়, আলোক ধারায় তাই না হারায়। ওগো তাই দেখি তাই যেথায় সেথায় তাকাই আমি, যেদিক পানি প্রাণের মানুষ আছে প্রাণী, তাই হেরি তাই সকলখানে। তিনি বলে গেছেন, এগিয়ে যাও হে বীর হৃদয় যুবকগণ, মৃত্যু পর্যন্ত গরিব পদদলিতদের সাহায্য করতে হবে। Arise, awake, and stop not till the goal is reached. ভয় করো না, নিঃস্বার্থ হও, কাজ করো, সম্পূর্ণ পবিত্র হও। উৎসাহাগ্নি আপনি জ্বলে উঠবে। তোমরা বিশ্বাস করো, তোমরা বড় বড় কাজের জন্য জন্মেছ। আপনার বয়ে এগিয়ে চলো, দুনিয়া তোমার পায়ের তলায় আসবে। প্রথমে আপনাকে বিশ্বাস করো, বলো আমি সব করতে পারি। ত্যাগী হও, ত্যাগী না হলে তেজ হবে না। প্রেম ও সহানুভূতি একমাত্র পন্থা, ভালোবাসা একমাত্র উপাসনা। সম্প্রসারণী জীবন, সংকীর্ণতায় মৃত্যু। নেতা হতে যেও না, সেবক হও। পবিত্রতা, সহিষ্ণুতা ও অধ্যবসায়, সর্বোপরি প্রেম সিদ্ধি লাভের জন্য একান্ত আবশ্যক। সত্যের জয় হবেই হবে। দরিদ্র মূর্খ অজ্ঞানী কাতর ইহারাই তোমার দেবতা হোক।
ইহাদের সেবায় তোমার পরম ধর্ম। যেন টাকায় কিছুই হয় না, নামেও হয় না, যশেও না, বিদ্যায়ও কিছু হয় না, ভালোবাসায় সব হয়। চরিত্রই বাধা বিঘ্নের বজ্র দৃঢ় প্রাচীর ভেদ করে পথ করে নিতে পারে। তাই চাই সরলতা, পবিত্রতা, বিরাট বুদ্ধি ও সর্বজয়ী ইচ্ছা শক্তি। চাই অধ্যবসায় ও উদ্যম। আমরণ কাজ করে যাও, আমি তোমাদের সঙ্গে রয়েছি। আমার শরীর চলে গেলেও আমার শক্তি তোমাদের সঙ্গে কাজ করবে। মানুষ চাই, মানুষ চাই, আর সব হইয়া যাইবে। চাই অনন্ত বীর্য, অনন্ত শৌর্য, অনন্ত সাহস, অনন্ত ধৈর্য, তবে মহাকার্য সাধন হবে। দুনিয়ায় আগুন লাগিয়ে দিতে হবে। তাই আমাদের প্রার্থনা, শৌর্য দাও, বীর্য দাও। সূর্য দাও, সূর্য দাও, বীর্য দাও, নবীন জীবন দাও, পরায় অপরা বিদ্যা দাও, দিব্য চেতন দাও। সূর্য দাও, কর্মে শক্তি দাও, হৃদয়ে ভক্তি দাও, কর্মে শক্তি দাও, হৃদয়ে ভক্তি দাও। নির্মল শুভ বুদ্ধি দাও, নির্মল শুভ বুদ্ধি দাও, জ্ঞান গরিমা দাও। সূর্য দাও, ত্যাগেতে মতি দাও, সেবাতে প্রীতি দাও, স্বার্থ দ্বন্দ্ব ভেদ বুদ্ধি চিরতরে মুছে দাও। এ নব যুগের নবীন মন্ত্রে সার্থক করো, দীক্ষিত করো মিলন মন্ত্রে, সার্থক করো জীবন মোদের, চরণে শরণ দাও। সূর্য দাও, সূর্য দাও, বীর্য দাও, নবীন জীবন দাও, পরায় অপরা বিদ্যা দাও, দিব্য চেতন দাও। সূর্য দাও, সূর্য দাও, সূর্য দাও। Young soldiers of Swamiji.